লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমাকে আমি নিয়ামত দান করেছি, তুমি যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব। নিয়ামত কি? শরীর সুস্থতা, এটা সবচেয়ে বড় নিয়ামত। আমরা খাওয়া দাওয়া সবকিছু নিয়ামত, তার ভিতরে সবচেয়ে বেশি নিয়ামত হলো মানুষের শরীরের সুস্থতা। কারণ আপনি যদি অসুস্থ থাকেন, আপনার দুনিয়ার কোনো ভালো কাজ মন্দ কাজ কোনো কাজই ভালো লাগবে না। আগে আপনার শরীর সুস্থ থাকে, সকল কাজই ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম, যে আমার নিয়ামত পেয়েছে কিন্তু শুকরিয়া আদায় করে নাই, আমি তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। এবং ইন্না আযাবি লাশাদীদ, শুধু নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব না, কঠিন কঠিন বড় আযাবের ভিতরে গ্রেফতার করব। দেখেন, আমরা মসজিদে আসতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, বিধায়ী আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি। দেখবেন, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, তাহলে ভালোবেসে তার নিজের ঘরে দাওয়াত দিয়ে আনে কিনা? আপনি যদি কোনো এক বন্ধুকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আপনি দাওয়াত দিয়ে ঘরে আনেন। ঠিক তেমনি ভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘরে ডেকে এনেছেন। এখন বলতে পারেন, যারা আসে না তাদের কি আল্লাহ তাআলা মহব্বত করে না? অবশ্যই তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন। যেমন দুনিয়াতে আপনি তাকে আপনার কথা মতো, আপনার আদর্শ মতো যদি কোনো ব্যক্তি চলে, তাকে আপনি বেশি মহব্বত করেন। আর যে ব্যক্তি আপনাকে ভালোবাসে না, আপনার কথা মতন চলে না, আপনি কিন্তু তাকে অতটা বেশি মহব্বত করেন না। যাই হোক, আজকের আলোচনা করব, আমাদের মনের অজান্তে অনেক গুনাহ হয়ে যায় কিনা, আবার ইচ্ছাকৃতভাবে আমাদের গুনাহ হয়ে যায়। আজকে আলোচনার আদেশ এবং অসৎ আমাদের মনের অজান্তে গুনাহ হয়ে যায় এবং মনের ইচ্ছাও গুনাহ হয়ে যায়, বড় গুনাহ হয়ে যায়। এখন আসে এই যে গুনাহগুলো হয়, এই গুনাহ আল্লাহ তাআলা কি করলে মাফ করবে? আমাদের জানা দরকার আছে কিনা বলেন? আমার কথা আপনার কথা বলবেন, তাহলে ভিতর থেকে বের হবে। আমাদের গুনাহ হয়ে যায়, হাঁটতে চলতে গুনাহ হয়ে যায়, ঘুমানো আছে তখন দেখা যায় গুনাহ হয়ে যায়। আমরা গুনাহ হলে করতে হবে, কি করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন? ধরেন আপনি একটা বড় একটা গুনাহের কাজ করেছেন, বড় একটা অন্যায় কাজ করেছেন, কিন্তু আপনি নিজের ভিতরে আপনি নিজে অনুভব করতেছেন যে আমি গুনাহ করেছি। আমি কি করেছি? গুনাহ করেছি, অন্যায় করেছি। আমার নিজেকে যদি মনে করেন অপরাধী মনে হয়, কি মনে হয়? যে আমি অপরাধ করেছি, আমাকে যদি অপরাধী মনে হয়, আমাকে যদি গুনাহগার মনে হয়, তখন আপনার ওই গুনাহ যখন আপনি নিজে স্বীকার করেছেন, অনুভব করতেছেন, তখন আপনার একটা করণীয়, আবু দাউদ শরীফের 1221 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? আবু দাউদ শরীফের 1221 নম্বর হাদিস। যাদের বাড়িতে কিতাব আছে, যে দেখে পড়বেন, করে দেখবেন যে কি বস ঠিক আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি গুনাহের কাজ করে আর গুনাহের কাজ করার পরে যদি নিজেকে অপরাধী মনে হয়, নিজেকে অন্যায়কারী মনে হয়, তখন ওই ব্যক্তি করবে কি? ওই ব্যক্তি সুন্দর করে ভালো করে ওযু করবে। কি করবে? ভালো করে ওযু করবে। তারপরে 2 রাকাত নফল নামাজ পড়বে। কয় রাকাত? 2 রাকাত। এই নামাজটা আপনার হতে পারে জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে, যখন পরে
নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়বেন। তিনবার, কিন্তু আপনি যে কয়বার মন চায় পড়বেন। এটা তো আপনার ফরজ নামাজ না, এটা কিসের নামাজ? নফল নামাজ। এবং আপনার গুনাহ মাফের জন্য আপনি নামাজ আদায় করতেছেন। কয়েকবার ইস্তেগফার করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন ব্যক্তি যদি গুনাহ করে আর গুনাহ ন্যায় করে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে যদি বলে আল্লাহ গুনাহ করেছি, আর এই নামাজ পড়তে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ থেকে তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।